আজ আমি কর্কট রাশি ব্যক্তিরা মানুষরা ঠিক কেমন হয়, তাদের এই আগস্ট মাস 1 থেকে 31 তারিখ পর্যন্ত ঠিক কেমন যাবে সেই বিষয়ে আমি একটু তোমাদের সামনে জেনারেল প্রেডিকশন একটু জানাবো। তার মধ্যে আমি তোমাদের বলি, যারা ডেট অফ বার্থগুলো দিচ্ছ, তোমাদের জন্মছকের জন্য জন্ম তারিখটা ঠিকঠাক দাও, কখন কোন সময় জন্ম, কোথায় জন্ম, কোন ডিস্ট্রিক্টে জন্ম, সেটা যদি একটু ঠিকঠাক দাও, তাহলে আমি তোমাদের ঠিক কমেন্টেই, তোমরা যেমন আমায় জিজ্ঞাসা করছো, আমি ঠিক কমেন্টেই তেমনই তোমাদের রিপ্লাই দেব। তোমাদের সব কিছু একদম ঠিকভাবে দিতে হবে। তা যাই হোক, আজ আমি বেশি কথার মধ্যে বাড়াবো না। সবার আগে তোমাদের এইটুকু বলি, দেখো, তোমরা কাউকে ঠকিও না, কর্ম ভালো করো। একটা জিনিস জানবে, আজকে তোমরা যে জিনিসটা কাউকে দেখে হাসছো, কাউকে দেখে পরিহাস করছো, কে জানে কাল আমাদের সাথেও হতে পারে, ঠিক না? তা কাউকে দেখে পরিহাস করো না, কাউকে দেখে কাউকে ঠকিও নিও না। জীবনে একা চলতে, যেমন চলতে পারলে তো খুবই ভালো, না চলতে পারলে কিছু করার নেই। সঙ্গী জীবনে সবারই প্রয়োজন আছে, কিন্তু আমি বলবো একা থাকাটা শিখে যাও। জীবনে একা থাকা খুব প্রয়োজন। তা যাই হোক, তোমাদের কথা আমি বেশি বাড়াবো না। তার মধ্যে বলি, লগ্নে সূর্য, তোমাদের কর্কট রাশির লগ্নে সূর্য, ভালো পাবেন পয়সা, পয়সার দিকটা খুব ভালো আছে, প্রচণ্ড ভালো আছে পয়সার দিকটা। জীবনে রাজযোগ আছে, তোমাদের জীবনে রাজযোগ আছে। কারোর সম্পত্তি বাড়বে, অনেকের সম্পত্তি বাড়বে। সূর্য লগ্নে আসবে যেহেতু, তোমাদের অনেকের সম্পত্তি বাড়বে। শুক্র বুধের স্থানে বসে আছে, শুক্র যেহেতু বুধের স্থানে বসে আছে, তোমাদের অনেক কিছু জীবনে করে দিয়ে যাবে। প্রপার্টির কোনো কেস চলছে, সেটা ঠিক হয়ে যাবে। কোনো প্রপার্টির জন্য কোথাও কোনো কেস চলছে বাইরে, সেটা ঠিক হয়ে যাবে। তোমরা যদি মনে করো যে আমাদের কিছু, আমরা তো জানি না সঠিক তোমাদের কতটা কেস চলছে, তা তোমাদের যে প্রপার্টির জন্য কেস চলছে সেটা ঠিক হয়ে যাবে। বুধ 5 তারিখে বকরি হবে, বুধ হচ্ছে 5 তারিখে বকরি হবে। তবে হ্যাঁ, তোমাদের মুখের বাণীটার দিকে একটু সাবধানে থেকো। মুখের যে কথাটা তোমরা বলছো, ঠিকঠাকভাবে তাদের বোঝাতেও তোমরা পারবে না, এমনভাবে বলবে যেমন, দেখো, আমারও কথার ইয়েটা তোমাদের ভালো না লাগতেই পারে। তা যাই হোক, তোমাদেরও ঠিক মানে এইটাই বলতে চাইছি যে কথাটা একটু মানে মিষ্টিতা ভাব বানো, বা কথাটা তুমি কাউকে যখন বলবে ঠিক তাকে ঠিক বোঝাতে পারবে না, কথাটা বুঝিয়ে বলার অভ্যাসটা করো। মুখে মানে হাসি মুখে একটু, মানে মুখে সবসময় রাগ মাথায় কাউকে কিছু না বলাটাই ভালো। মুখের বাণীটা একটু সাবধানে কথা বলুন। কোনো কথা বলার আগে একটু ভেবে বলবে, তাহলেই কোনো কিছু হবে না। কম কথা বলো না এই মাসটা, তাহলেও তো হয়ে যায়। আমি যখন দেখি আমার কোনো মাসের একটু প্রবলেম চলছে, আমি সেই মাসটা চেষ্টা করি কথা শোনার, বলি কম, সব কথাগুলো শুনে নিই যে কি বলছে সে। প্রয়োজন হলে, ঠিক আছে আমাকে খারাপ বলছে, এই হয়েছে হয়েছে, সে ভালো, ঠিক আছে সে ভালো, হ্যাঁ তুমি ভালো, আমি খারাপ, মিটে গেল। কারোর সঙ্গে তর্কে যাওয়ার কোনো দরকার নেই, তাই না? আজ আমরা তর্কে যাব, কেন আমি তর্ক করতে যাব? তর্কে যাওয়ার দরকার নেই, কথা কম বলবো, তাহলেই হয়ে গেল। এরা নিজেদের কথা ঠিকভাবে সাজিয়ে গুজিয়ে বলতে জানে না। কর্কট রাশি ব্যক্তিরা ঠিকভাবে নিজেদের কথা সাজিয়ে গুজিয়ে বলতে জানে না। খরচের দিকটা একটু সাবধানে খরচ করবেন, একটু সাবধানে আপনারা খরচ করবেন।
খরচটা, পয়সা যেমন ইনকাম হবে খরচ তো তেমন হবে, এটা তো স্বাভাবিক কথা। হ্যাঁ, এটা হচ্ছে খরচটা, সেহেতু একটু সাবধানে খরচটা করবে, একটু সাবধানে থাকবে। চাকরির দিকটা খুব ভালো আছে, তোমাদের চাকরি হয়ে যেতে পারে, চাকরির দিকটা খুব ভালো আছে। যারা বিদেশে কাজ করবে বা কাজ করছো, তাদের জন্য খুব ভালো সময় এটা। 15 তারিখের পর শুক্র পরিবর্তন হবে, নিজের রাশিতে যাবে, নিজের রাশিতে শুক্র যাবে, তোমাদের সময়টা খুব ভালো আসবে। মানে তোমাদের রাশিতে থেকে নিজের রাশিতে চলে যাবে শুক্র, তার মানে পেছন দিকে চলে গেল, তোমাদের রাশির থেকে সে সূর্য পেছন দিকে চলে গেল। কোনো কাজ যদি আটকে ছিল মনে করো, সেটা ঠিক করবে, ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। সেটা যদি কোনো কাজ ধরো আটকে রয়েছে, সে কাজটা তোমাদের ঠিকভাবে হয়ে যাবে। তোমরা জল তথ্য রাশি, তো ইমোশনালটা বেশি তোমাদের মধ্যে। কর্কট রাশি ব্যক্তিরা একটু জল তথ্য রাশি, তাই এদের মধ্যে ইমোশনালটা একটু বেশি হয়। বিবাহিত জীবনটা আগস্টের পর থেকে একটু ঝগড়া অশান্তি বাড়বে, বিবাহিত জীবনটা একটু সাবধানে থাকবে, ঝগড়া অশান্তিটা একটু বাড়বে। যেটা পাবেন না সেটা নিয়ে মন খারাপ করে লাভ নেই, মানিয়ে নেবেন। প্রথমেই বলেছি বাণীর দিকটা একটু সাবধানে থাকবেন, বাণীটাকে একটু কন্ট্রোল করে রাখবেন, একটু কম কথা বলবেন। কারুর খারাপ চাইবার কোনো দরকার নেই। নিজেকে যদি কেউ খারাপ হয়, হ্যাঁ, কারুর কাছে ভালো হওয়ার দরকার নেই। ভালো করতে যাবো কেন, আমি বলে কেন ভালো হব যে আমি ভালো না? খারাপ, ঠিক আছে, আমি খারাপ, সে ভালো, তো ভালো হোক। সময় বলে দেবে, অপেক্ষা করবেন, সময় বলে দেবে কে ভালো কে খারাপ। কাউকে ঠকিয়ে কিছু বলে কোনো লাভ নেই। সময়ের অপেক্ষা করুন, রিপ্লাই নিজেই পেয়ে যাবেন। শুধু মুখের কথাটাকে একটু সাবধানে রাখবেন। বিবাহিত জীবনটা ইমোশনাল হলেও হবে না, কেননা বিবাহিত জীবনটা একটু কিন্তু সাবধানে থাকবেন। বারবার বলছি, যেটা পাবেন না মানিয়ে নেবেন। আপনাদের পাঠানোর আপনাদের অপেক্ষায় আছে। আপনাদের পার্টনার কিন্তু আপনাকে বুঝবে না, এটা কিন্তু মাথায় নেবেন। আপনাদের পার্টনার কিন্তু আপনাদের এই সময়, এই আগস্টের কর্কট রাশির জন্য আপনাদের পার্টনার কিন্তু আপনাদের বুঝতে চাইবে না, আপনাদের কথা কিছু শুনতে চাইবে না। যারা কোনো কন্ট্যাক্টে নেই, যাদের অনেক দিনের কোনো কন্ট্যাক্ট নেই, তাদের কন্ট্যাক্ট হতে পারে, তাদের কন্ট্যাক্ট হতে পারে, কিন্তু ঝগড়া বিচ্ছেদের মতন জায়গায় পৌঁছে যাবে। যাদের ডিভোর্স চলছে, ডিভোর্সের মতন কেস চলছে, তাদের ডিভোর্স হয়ে যেতে পারে, তাদের ডিভোর্স হয়ে যেতে পারে। তবে যাদের মানে মনে করছেন আমরা ঝগড়া মিটিয়ে নিয়ে সংসার করব, তাদের জন্য মানিয়ে নিলে, একটা মাস মানিয়ে নিলে মোটামুটি ভালো যাবে। তার পরের মাসটা, একটা মাস একটু মানিয়ে নিতে হবে। চুপচাপ থেকে গেলে আমার মনে হয় ডিভোর্সের মতন কেস না করে, সবার দেখুন প্রত্যেকটা মানুষই চাইবে ডিভোর্স না করে সংসারটা আমরা গুছিয়ে নিই, বুঝিয়ে নিই, সংসার সবার। তা যাই হোক, আপনারা একটুখানি যদি মানিয়ে নেন, তাহলে আমি বলবো ভালো হবে আপনাদের। এই মাসে লাস্টের দিকটা ভালো আছে। আপনাদের পার্টনার নিজের কর্ম করতে চাইলে ভালো হবে, নিজের কর্ম যদি পার্টনার করতে চায় তাহলে ভালো হবে। আমার না কম্পিউটারটা একটু ডিস্টার্ব করছে। নিজের পার্টনারটা যদি করতে চায় ভালো হবে। কর্কটরা নিজেদের সুদের জোরে, দুঃখের জোরে, সরি কি লেখা রয়েছে, জাস্ট ঠিক আছে, সরি, মানে বুঝতে একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, নিজেদের শরীরের পরে খেয়াল রাখুন। কর্কট রাশিরা নিজেদের শরীরের দিকে খেয়াল রাখুন।
যারা জীবনে খুব আঘাত পেয়েছেন তাদেরকে দেখছি, যারা প্রচণ্ড আঘাত পেয়েছে তাদের বেশি দেখা যাবে। শরীরের দিকটা একটু মানে রাত্রে ঘুমটা কম হবে, রাতে ঘুমটা আপনাদের কম হবে, মাথা একটু যন্ত্রণা করবে, একটু মানে মাথার ডিপ্রেশনের দিকে একটু যেতে পারে, এরকম মানসিক চাপ আসতে পারে, এরকম একটু কিছু দেখা যাচ্ছে। যারা জীবনে খুব আঘাত পেয়েছেন তাদেরকে বেশি দেখা যাবে। যাদের মামলা ছিল তাদের এই মাসে জিতবেন। যারা মামলা ছিল যাদের, তাদের দেখছি এই মাসে ভালোই জিতে যাবেন। কোর্ট রায় দেবে আপনার পক্ষে, আপনার পক্ষে রায় দেবে কোর্ট। জিত জিত আপনাদেরই হবে। আপনারা বুঝতে পারবেন যে আপনারা জিতে যাচ্ছেন। যেটা আপনি বুঝতে পারবেন সেটা কিন্তু আপনি কাউকে বলবেন না। যেটা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি জিতে যাচ্ছি, আমার পক্ষে রায় আসছে, সেটা আপনি কাউকে বলবেন না, গোপন রাখতে চেষ্টা করুন। অনেকে আপনাকে পেতে চাইবে, চেষ্টা করবেন। অনেকে দেখবেন আপনাকে মানে ঠিক আপনার হাজবেন্ড বলুন বা কিছু মানে একটা ক্ষোভ থাকবে তাদের মধ্যে যে আপনাকে এখনো পেলাম না, আপনার সঙ্গে এখনো আপনাকে নিজের করে নিতে পারলাম না। বাংলা ভাষায় বোঝাতে গেলে মেয়েদের হলে পারে, তো মেয়েই বলুন আর ছেলেই বলুন, মেয়ে হলে পারে মানে ছেলেদের একটা ক্ষোভ থাকবে যে মেয়েটাকে এখনো আমি পেলাম না। ছেলে হলে এখনকার মেয়েদেরও যেমন ক্ষোভ থাকে যে ওই ছেলেটাকে আমার চাই, ছেলেটাকে আমি পাচ্ছি না। ঠিক এই ধরনের একটা কিছু আপনাদের জীবনে আসতে পারে। কেউ আপনাকে খুব মানে একান্তভাবে পেতে চায়। তবে আপনারা কিছু জিনিস নিজেই জানতে পারবেন, দিয়ে শান্তিটা অনুভব করবেন। আপনারা শান্তিটা অনুভব করবেন। তবে আপনারা নিজেদের প্রতি একটু আকর্ষিত বেশি হবেন। নিজেদের সাজগোজ অনেক কিছুর থেকে আপনারা অনেক দুঃখটুকু ছেলে এই সময় আপনারা বেরিয়ে এসে অনেকটা নিজেদের প্রতি আনন্দ দিতে চাইবেন। নিজের সেজে গুজে বেড়ানো বা সেজে গুজে ঘোরা, হ্যাঁ, নিজেদের প্রতি একটু যত্ন আপনারা নেবেন। তবে নিজেরা কন্ট্রোলে রাখতে পারবেন, নিজেকে নিজেরা কন্ট্রোলেও করতে পারবেন। আর্থিক নষ্ট হবে এই সময় আপনাদের, গিয়েছেও, অনেকের আর্থিক নষ্ট হয়ে গিয়েছেও। অনেক জায়গায় আপনারা আর্থিক এমন এমন মানুষ দেখা গেছে, অনেক জায়গায় আপনাদের আর্থিক নষ্ট হয়ে গেছে, অনেক জায়গায় চলে গেছে আর্থিক, যার জন্য ঘুম না হওয়ার জন্য একটু সমস্যা হতে পারে আপনাদের। অনেক সমস্যাও কেটেও যাবে। মানসিক চাপ বাড়বে, কিন্তু এই মাসে একটু মানসিক চাপ বাড়বে। তবে আপনারা নিজেকে একটু ফিটফাট রাখতেও শিখতে পারবেন এই মাসে থেকে। নতুন করে সম্পর্ক শুরু করতে চাইলে তারা করতে পারে। তবে এই মাসটা আপনারা একটু যদি কি বলবো, যদি একটুখানি নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলে বললাম যে অক্টোবরের মাস থেকে আপনাদের, সেপ্টেম্বরের মাস থেকে মোটামুটি আপনাদের ভালোটা আপনারা বুঝতে পারবেন যে আমাদের ভালোর দিক শুরু হয়ে গেছে। 25 তারিখের পর থেকে আপনারা নিজেদের বুঝতে পারবেন ভালোভাবে। তা যাই হোক, কারোর খারাপ চাইবেন না। ভগবান আজ আপনার কাছে, আপনি আরেকজনের খারাপ চাইছেন, কালটা আপনার খারাপ হবে না তার কোনো কেউ বলতে পারে না। কারো খারাপ চাইবেন না। সবাই ভালো থাকুক, হাসি মুখে সবাই ভাবে, সবাই ভালো থাকুক। আজ তাহলে আসি।